যে মহিলা ওয়াসারাত ফারজাহা, এরপরে তার লজ্জাস্থানের হেফাজত করে, এরপরে ওয়াতাত বালাহা, কি করে? স্বামীর ইতাআত করে। যখন নাকি কোন মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, 5 নম্বরটার কথা বলছি, ওয়াতাত বালাহা। ইযা মাতাত ইমরাতুন, যখন কোন মহিলা পৃথিবী থেকে বিদায় হয়, ওয়া বালাগা আনহা রাদিন, আর ওই মহিলার স্বামী যদি তার উপরে সন্তুষ্ট থাকে। দুনিয়াতে মহিলা আছে যারা অন্য পুরুষকে খুশি করার জন্য, অন্য আত্মীয় স্বজনকে খুশি করার জন্য নিজের স্বামীকে পর্যন্ত কষ্ট দেয়। আমি মহিলাদেরকে ভালো করে বলতে চাই, আপনারা শোনেন, মহিলা যদি আপনার স্বামী আপনার উপরে যদি সন্তুষ্ট না থাকে, আপনি কোনো পীরের পায়ে ধরে জান্নাতে যেতে পারবেন না, আপনি অন্য 1000 বুজুর্গের দোয়া নিয়ে জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি জান্নাতে যেতে হয় তাহলে ভালো করে শুনো, জান্নাতে যেতে হলে তোমার স্বামী তোমার উপরে রাজি থাকতে হবে। আল্লাহর নবী বলেন, কোন মহিলা যদি তার মারা যাওয়ার সময় তার উপরে তার স্বামী সন্তুষ্ট থাকে, জান্নাতের 8 দরজার মধ্যে থেকে যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে মহিলা জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে একজন মহিলা 6 নম্বর হলো কি করতে হবে? তার স্বামীকে রাজি করতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবীর আদরের দুলারি ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই মেয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে পানি। আল্লাহর নবী বলে, খাদিজা তোমার চোখে পানি কেন? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যে কারণে কাঁদি অনেক কারণ বলেছেন, আমি একটা আপনাদেরকে বলি। এর মধ্যে একটা হলো, ওগো নবীজি, আমি খাদিজা হলাম একজন প্রভাবশালী মহিলা, আমি খাদিজা হলাম টাকাওয়ালা মহিলা, আমি খাদিজা ধনাঢ্য মহিলা, বুদ্ধিমত্তা মহিলা। আমার সামনে এসে আবু জেহেলের সামর্থ্য নাই আপনাকে আঘাত করবে, আমার সামনে এসে উতবা শয়বার এমন সামর্থ্য নাই আপনার উপরে আঘাত করবে। ওগো নবীজি, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আপনার উপরে আবু জেহেল আঘাত করবে, আপনার উপরে আবু লাহাব আঘাত করবে, আপনার উপরে উতবা আঘাত করবে, আপনার উপরে শয়বা আঘাত করবে। এই সময় তো আপনার কেউ নাই, আবু তালিবও চলে গেছে, আমিও চলে যাব, আপনি মক্কার মধ্যে একা হয়ে যাবেন। কাফেররা যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা আপনাকে মারপিট করবে। ওগো নবীজি, আমার জন্য আমি বেশি কাঁদি না, আমি কাঁদছি আপনার জন্য। সেই সময় ছোট্ট মেয়ে ফাতেমা, আমার নবীর কত কলিজার টুকরা মেয়ে ফাতেমা বলে, আম্মু, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন তো কি বলো? আমি ফাতেমা তো আছি, বলেন সুবহানাল্লাহ। ওগো আম্মু, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কি হবে? আমি ফাতেমা তো এখনো আছি। আমি আপনার কাছে বলি, আমার আব্বু যখন ঘর থেকে বের হবেন, ঘর থেকে বের হয়ে যেখানেই দাওয়াতে যাবেন, সেখানেই আমি আমার আব্বুর পিছনে থাকবো। সিরাতে মুস্তাফায় ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে, আল্লাহর রাসূল দাওয়াতে যাওয়ার পরে সব সময় হাতের মধ্যে লাঠির মতো একটা মানুষ থাকতো, সেই মানুষের নাম হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ। ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের রমণীদের সরদার হলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। সবসময় সফরে যাওয়ার সময় ফাতেমার বাড়িতে উঠতেন, সফর থেকে আসার সময় ফাতেমার বাড়িতে উঠতেন, সফর থেকে যাওয়ার সময়, সফরে যাওয়ার সময় বলতেন, ও ফাতেমা, আমি চলে যাচ্ছি আব্বু অমুক জায়গায়, আসতে হয়তো আনুমানিক 2 মিনিট আর 2 ঘন্টা লাগবে, অথবা 2 দিন লাগবে, অথবা 1 মাস লাগবে, 1 বছর লাগবে।
আসার পরে নিজের ঘরে যাওয়ার আগে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে যাইতেন, গিয়ে বলতেন, ও ফাতেমা, তোমার আব্বু সফর থেকে চলে আসছেন। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। যাওয়ার পরে বললেন, ঘরে এখনো ঢুকেন নাই, উনি বিদায় নিয়ে চলে যাবেন এক সফরে। দরজা খুলছেন, খোলার পরে আল্লাহর নবী বলে, ফাতেমা, আমি চলে যাব, সফরে চলে যাব তোমার আব্বু, তবে আলীকে দেখি না, আলী কোথায়? আলীকে দেখি না, আলী কোথায়? ফাতেমা বলে, আব্বু, স্বামী স্ত্রীর মধ্যে তো মাঝে মাঝে কিছু কথা কাটাকাটি হয়, সেই কথা কাটাকাটির কারণে আমার স্বামী আলী আমার উপরে নারাজ হয়ে এই মুহূর্তে একটু বাইরে চলে গেছে। আল্লাহর নবী বলে, ফাতেমা, তুমি আমার মেয়ে হয়েছো, কি হয়েছে ভালো করে শোনো। এই মুহূর্তে যদি আলী, তুমি ফাতেমা মারা যাও আর আলী তোমার উপরে নারাজ থাকে, তাই আমি নবী তোমার কাছে দুইটা জিনিস বলবো। এক নম্বর হলো, আমি বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার জানাজার মধ্যে অংশগ্রহণ করব না। দুই নম্বর হলো, ফাতেমা, আমি নবী বিশ্বনবী বললাম, এই মুহূর্তে যদি তুমি মারা যাও তাহলে তুমি জান্নাতের ঘ্রাণও পাবে না। তাইলে স্বামী। 6 নম্বর হলো